বলে একটা প্যাকেট বের করলো। আমি ব্রু কুচকে তাকিয়ে আছি। এটা কি ফারহান? তোমার জন্য কিনেছিলাম, দেখো তো পছন্দ হয় কি না। বেশি দামি না। আবার দাম নিয়ে পড়লে? তুমি আমাকে কিছু দিলে এটাই তো অনেক ফারহান। দামে কি আসে যায়? তোমার দেওয়া যা কিছু আমার জন্য খুব স্পেশাল, কারণ তোমার দেওয়া গিফট এতে তোমার ভালোবাসা মিশে থাকবে। দাও তো, কি আছে এতে? বলে প্যাকেট হাতে নিলাম। ওয়াও পায়েল, সো নাইস ফারহান, আমার খুব পছন্দ হয়েছে। ফারহান রোজার দিকে তাকিয়ে আছে। রোজা হাসি মুখে পায়েল দেখছে, তারপর ব্যাগে ভরে নিল। সত্যি পছন্দ হয়েছে নাকি আমাকে খুশি করতে মিথ্যে বলছো রোজা? সত্যি আমার খুব পছন্দ হয়েছে। তোমাকে কেন খুশি করতে মিথ্যা বলবো? পছন্দ না হলে বলে দিতাম। চলো এবার। দুদিন পুরো দমে পড়তে লাগলাম। কথা কম, পড়া বেশি। রাতে কিছু সময় কথা বলি, কিন্তু আমার পড়ার কথা বেশি বলি কিন্তু আমি পড়ার কথা বেশি বলি। পরীক্ষা শেষ হতে লাগলো। পরীক্ষা ভালোই হয়েছে। শেষ পরীক্ষা দিয়ে বাড়ি দেরি করে আসলাম, আর সেদিন আমার জন্য নতুন চমক অপেক্ষা করছিল। ফারহানের ব্যাপারে বাড়িতে সবাই সবকিছু জেনে গেছে, কিন্তু কি করে আব্বুকে আমি পরে ধীরে সুস্থে বলতে চাইছিলাম, কিন্তু কেউ খুব বাজেভাবে বলেছে। ভাইয়া আব্বু রেগে আছে। ফারহানের সম্পর্কে জিজ্ঞেস করলো, আমি সব বললাম। বিপরীত গালে পড়লো চর, যা আব্বু দিয়েছে। যে কখনো আমাকে মারেনি, আজ আমার গায়ে হাত তুললো। একটা বস্তে ছোট লোককে তুমি ভালোবাসি বলছো? রোজা, তুমি কি পাগল হয়ে গেছো? আমাদের সাথে যাই প্রেম করবে নিজের লেভেলে কারোর সাথে করতে পারতো, যার পরিবারে কেউ নেই, ছোট একটা বাড়ি। তুমি কি করে ভালোবাসতে পারলে? রোজা, আমি অবাক হচ্ছি তোমার চয়েস দেখে। এই ছোট লোক তোমাকে ভালোবাসে না, টাকা দেখে ভালোবাসি বলছে। ভাইয়া আব্বু আমাকে যা নয় তাই বললো, সাথে ফারহানকেও। আমার চোখ দিয়ে পানি পড়ছে। ফারহানকে খারাপ বলছে, যা আমার সহ্য হচ্ছে না। 1 সপ্তাহ ধরে ফারহানের সাথে যোগাযোগ করতে পারছি না। আব্বু আমার ফোন নিয়ে নিয়েছে, ঘর বন্দি করে রেখেছে। কি এমন বলেছে যে যার জন্য এমন করা? যে আব্বু কখনো আমার কোনো কথা ফেলেনি, সে আজ আমার কথা চিন্তা না করে আমাকে কষ্ট দিচ্ছে। নিজের আব্বু ভাইয়াকে চিনতে পারছি না, তারা এমন করছে কেন ফারহানের সাথে? কথা বলতে না পারতেই কত কষ্ট হচ্ছে সেটা একমাত্র আমি বুঝতেছি। আব্বুকে বোঝাতে চাইলাম, তার এক কথা, ফারহান ছেলে ভালো না, গরিব, টাকার লোভী, স্বার্থের জন্য প্রেম করছে। এসব বলে আমার মাথা খাচ্ছে, আমার কথা শুনতেও চাচ্ছে না। তারা এতটা ভুল বুঝছে, কেউ ইচ্ছে করে এমন করেছে আমি নিশ্চিত। না হলে এত না এমন করছে পেছনে থেকে। আমার ফারহানের টাকার লোভ নেই, ও খুব ভালো। আপু তোমরা কেন বুঝছো না? ওর সাথে কথা না বলে যে আমার খুব কষ্ট হচ্ছে। এদিকে কালকে আব্বু আমার বিয়ের কথা বলেছে শুনেছি, কিন্তু কিছুতেই আমি বিয়ে করব না, যাই হয়ে যাবে না কেন। বালিশে মাথা রেখে